এই জন্য ভক্তগণ ভগবান শিবকে আরাধনা করেন, তার পূজা করেন, তার কথা বলেন। ভগবান ঋষি নিজের সব অবতারের কথাই আমরা বুঝতাম। বিশেষ করে নৃসিংহদেব তিনি ভক্তি দানকারী ভক্তকে রক্ষা করেন। এই জন্য ভক্তি অত্যন্ত শ্রদ্ধা তিনি ভক্তি ভক্ত এবং রক্ষা করেন, ভক্তকে রক্ষা করেন। সেই নৃসিংহদেব কিভাবে আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদকে রক্ষা করার জন্যে, সেই কথা ব্যাসদেব সেই শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে বর্ণনা করেছেন। বিদ্যান বর্ণনা শ্রী নারদ বাস অথ দৈত্য সুদাস্বামী সুপ্তাতগম্ভাবর্ণিতম যদ্গৃহূনিরবর্যাত্তাৎ নৈব গুরুদান শিক্ষিতম। তার গোস্বামী অর্থ দৈত্য সুতার সঙ্গে সুতা কদম্বে দৈত্যপুত্ররা ভগবান শ্রী নৃসিংহদেবের মহিমা কথা প্রহ্লাদের মুখে যে ভগবত কথা শ্রবণ করে তার কথা অনুযায়ী চলছে। গুরুদেবগঞ্জ যা বলছে সন্ধ্যামার পর সে কথা তারা মানছে না। তারা প্রহ্লাদ যা বলেছে সেই প্রহ্লাদের কথাই সেই শিশুগণ সব মেনে চলেছে। কথা আর ওরা এর কথা ছাড়া আমাদের কথা মানছে না। উত্তম হন্তু মনোদধে পুরুষয়াবাচা প্রহ্লাদম মতদর্হণম। কোপদেশ চলৎযাত্রা যে শুনেছে সংগ্রামার্কের মুখে যে এই প্রকার সব দৈত্য বালকগুলোকে সব ভক্ত আনিয়ে দিয়েছে, ক্রোধে ক্ষিপ্ত হয়ে প্রহ্লাদের প্রতি এই প্রকার ব্যবহার করা উচিত নয়, যদিও তথাপি সেই যে সর্বনাশের জন্য সে প্রহ্লাদের প্রতি কটাক্ষ দৃষ্টিপাত করে ক্রোধ রাখতে বলছে। আহে সমায় পাপেন তিরস্কিনেন শুশ্রূষা প্রচ্ছয়াবনতমুদন্তম বদ্ধান্যলিঙ্গমস্তিতম। আহে সমায় পাপেন তিরস্কিনেন, অত্যন্ত তীব্র চক্ষুতে রুদ্ধ হয়ে প্রহ্লাদের দিকে তাকাচ্ছিল। প্রশ্নের অবনত জানতো, জিতেন্দ্রিয় প্রশ্ন অবনত পুত্রের জোড়হাত করে বসে রয়েছে। বদ্ধাঞ্জলি হয়ে বসে রয়েছে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই সর্পের করে পা পড়ে গেলে যেমন সর্প খোঁজ করে উঠে, ঠিক সেই প্রকার শ্মশান প্রকৃতিদার দারুণ অসুর প্রকৃতি ব্যক্তি একে প্রহ্লাদের এই কার্য দেখে এমন ক্রুদ্ধ হয়েছে, ক্রুদ্ধ সর্পের ন্যায় ফোঁস ফোঁস। হিরণ্যকশিপুর বাদ, হে দুর্বৃত, হে দুর্বিনীত মদান্দাতন কুলভেদ পদাধম সবধাম মচ্ছা সদোর্বিত্তান নিক্ষেপু রাজ্যজমক্ষয়ম। হিরণ্যকশিপুর, হে দুর্বিনীত, আরে গাম্ভীর অহংকারী আমার অহংচিতা দুর্বিনীত, মন্দাত্মা মন্দ বুদ্ধি, ভেদ কারণ ভুলকে ভেদ করে দিয়েছ। আমার শত্রুর আলাপ হয়ে গেছ, উপাস হয়ে গেছ। হ্যাঁ, আমি তো পিতা আমার করে গিয়েছ, পুরো ভেদ হয়ে গেছে, ভুলকে ভেদ করে দিলে। আমার অনুযায়ী সব করবে তুমি আমার পুত্র, তা না বলে তুমি আমার শত্রুর পক্ষ নিয়েছো। ভেদ কার
প্রভেদকারী, মন্দাত্মা প্রভেদকারী অভাব, স্তব্ধ দাম্ভিক অহংকার, মৎস্যানুবৃত্ত মৎস্যাসনুবৃত্ত, আমার শাসনকে অগ্রাহ্য করে আর তোকে নিশ্চয় জম তুলতে পারবে। দেশে তোমার জমক্ষয়, আজ আমি তোমাকে জম তুলতে দেব। রক্ষকম পন্থে ত্রয়োলোকা মহেশ্বরাঃ ঈশ্বমেব ভিতর্বন্ধুঃ শাসনং কিং বলোত্যজা ক্রুদ্ধস্য যস্য পঙ্কজে ত্রয়োলোকাঃ। আরে আমি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালে এই জীবনে যারা নাকি ঈশ্বর আছে সব ভয়ে কম্পিত হয়। সমস্ত লোক আর লোকের যে ঈশ্বর সব কম্পিত হয় আমার ক্রুদ্ধ দৃষ্টিতে। দর্শনে অভিতম, তোকে দেখা যাচ্ছে সম্পূর্ণ নীল হয়ে আমার সম্মুখে নেই। এ পুরো শাসন ঠিক বল, আমার শাসনকে মানুষরা কার বলে? কোথা থেকে বলবে? কে দিল বল তোমার? এই আমি ডুবাই আমি হিরণ্য বসে, আমাকে ভয় নেই। কার ভয়েতে, কার সাহসে তোলা? তোমার সাহস হয়েছে? হ্যাঁ, আমাকে ভয় পাচ্ছিস না। শ্রী প্রহ্লাদ উবাচ ন কেবলং মে ভবতস্য রাজন সবৈবলং বলিনাং চ পরেশা পরে অবরে অবিষ্ঠিত ব্রহ্মমাগে ব্রহ্মাদয়ো যেন বৈষ্ণবসন্তমিতা। প্রহ্লাদ বলছেন, হে রাজন, হে মহারাজ, না কেবল মে ভবতস্য, আমি একলা বলবান নই, আপনিও। যার বলে আমি বলবান, আপনিও তার বল। ওই যে আপনি বল দেখাচ্ছেন, আমাকে ভয় দেখাচ্ছেন, তৃণমূল সমস্যা কাপি আমার ভয়ে সহেশ্বর তৃণমূল। যার বলে তার বলেই আপনি বলেন, আমি যার বলে আপনাকে ভয় করছি না, আপনিও তার বলে বলবান। সবই বলম বলিনান পরেশা, যাবতীয় বলবান শক্তিবান যতকের যা কিছু আছে এই বিশ্ব সব তার বলে বলিলাম। আমি একলা নয়, আপনি নয়, সকলে বলিলাম তো পরেশা। অন্য সমস্ত সর্বোপরি ভগবান ব্যক্তিগত তার বলেতে বলিয়া। পরে অপরে অভিষ্ঠিত জন্মমান, যে কিছু শিষ্ট শ্রেষ্ঠ নিকৃষ্ট এবং সাগর জন্মমান তারপর ব্রহ্মাদি সকলেকেই তিনি নিজ বলে বশীভূত করে। মহারাজ, এবার আমি একলা নই, আপনি নয়, এই বিশ্বের যত বলবান ব্যক্তি যা কিছু বল, সাগর জন্মম যা আছে সকলেই তার বলেতে বলে। যা কিছু সামর্থ্য, যা কিছু তাদের চরিত্র, সৌন্দর্য, ব্যবহার সব তারই বলে। সজীশ্বরঃ কাল উদুক্রমোযথা বোধ সহ ছত্র বলেন্দ্রিয়াত্মা স এব বিশ্বঃ পরমঃ সশক্তিঃ শাসীযচ্চ ভক্তি অবত্যতি গুণাশ্রয়ে। ঈশ্বর, তিনি ঈশ্বর, প্রভু, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর। কাকায় সমস্ত পরিবর্তন করুন, সব সৃষ্টি করে তাদের বাড়িয়ে নিয়ে গিয়ে ধ্বংস। সৃষ্টি করছেন, পালন করে কিছুদিন থেকে আবার ধ্বংস করছেন, তিনি করছেন। কাকাল রূপ
অনুক্রম অনুসা তার সে অনুক্রম বিপ্লবক্রমটা এখান সর্ববিশ্ব সে আক্রমণ করে বসেছে, সমস্ত বিশ্ব অনন্ত বিশ্ব আক্রমণ করে বসেছে। স্বরূপক্রম বোধ ওজ সহ বল সত্য ইন্ডিয়ার সমস্ত শারীরিক বল, মানসিক বল এবং সত্য ইন্দ্রিয় বল, সমস্ত ইন্দ্রিয়ের আত্মা তিনি, স্বয়ং বিশ্বম পরম শক্তি। তিনি তার পরম শক্তিকে এইভাবে অনন্ত বিশ্ব শ্রীগতি অগতি অতি তিনি সৃজন করেন, পালন করেন আর ধ্বংস করেন। তিনি গুণাত্মা, এই ত্রিগুণের দ্বারা সমস্ত বিশ্ব পরিচালিত, সমস্ত বিশ্বের একমাত্র ঈশ্বর আত্মা তিনি। সুরাম ভাব বিমান সমাত্মন হে পিতা, জয়ী আসুরম ভাব, হে পিতা আপনার এই যে আসুর ভাবটি ত্যাগ করুন তো। হ্যাঁ, ভাবানি মাংস মাত্র তুমি তাকে অপরম প্রিয় করে ভালোবেসেছ, যে তোমার আত্মা, যে তোমার স্বভাব, যে তোমার ভাব, তাকে অত্যন্ত প্রিয় করে রেখে দিয়েছ, তাকে ত্যাগ করুন। সেইটা হচ্ছে আসুরি। তোমার এই আসুরি ভাবটা তুমি ত্যাগ করো। সম মনোধর্ষ, মনটা সকলের সঙ্গে সমান করে নেয়। অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, অন্যের আনন্দে আনন্দিত, অন্যের দুঃখে দুঃখিত, এরকম নিজে অন্যের সঙ্গে সমান করে নেন। দেখবেন বলছেন সন্ধি ন সন্ধি নির্দেশ, কাউকে আর বিদ্বেষ দেখতে পারবে, কেউ বিদ্বেষ নেই। সব বন্ধু, সবকে বন্ধু দেখতে পাবেন, কেউ বিদ্বেষ নেই। রীতে অজিতাত্মন উৎপতস্থিতা, কেবলমাত্র যারা নাকি অজিতেন্দ্রীয় উৎপতস্থিত যে সমস্ত ব্যক্তিগণ, হ্যাঁ, তাদের পরিত্যাগের আগে সেই কেবল জগতের শত্রু, সে জগৎকে শত্রু দেয়। যে ব্যক্তি অজিতাত্মা উৎপতস্থিত, সেই ব্যক্তি একমাত্র সবকে শত্রু দেখে। তাহলে জগতে ওই শত্রু নাই, তার অনন্ত মহাসর, আর সবাইকে সমভাবে দর্শন করবে, কাউকে শত্রু ভাবে না দর্শন করবে। ভগবান অত্যন্ত পছন্দ বলছেন যে বিপদগামী মনে করতে নিজের অন্য কোনো শত্রু নাই, সবগুলো সমদর্শন। ভগবানের বিষ্ণ সেবা, সকলের ভালোই তিনি দেখেন, সকলের ভালো দেখতে চায়, কাউকে দুঃখিত করতে যায় না, কাউকে দুঃখ দেয় না। আরে ভগবান ভয়ানক তার প্রতি পিছিয়ে হয়ে যান, তাকে বদল করতে হবে, সাধন করতে হবে। ভগবান তার পিছনে পিছনে সকলেই ভালো দেখে, সকলকে আনন্দ দেয়। সকলের মধ্যে সেই ভগবান আছে, ভগবান কিন্তু অনেকক্ষণ আনন্দ দিচ্ছে, ভগবানকে সুখ দিচ্ছে। ভগবান কেন সত্য হবেন না? আর যারা কেবলমাত্র মানুষকে পূজন করে, কেবল কষ্ট দেয়, কোথায় 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 কষ্ট দেয়, সে ব্যক্তি ভগবান সর্বদা অপছন্দ। তখন বলছেন হি অনন্ত মহাসমাধান, বিপদগামী মনোব্যথিত অন্য কাউকে শত্রুতে ঘেরা, সর্বভূতে আমাকে দর্শন দেবে, এইটা সব ছিল সর্বশ্রেষ্ঠ ভগবানের ভজন, ভগবানের উপাসনা। এটাই গীতাত্মনা সমস্যা
সাধো সমোহ প্রভাবা পুরে পূর্বে দস্যু পুরাসন অভিজিত্যা লুম্পট মন্নন্ত এবং সজিতা ঈশ্বর আগে আপনার আগে একটু বহু দিগ্বিজয় হয়েছিল। তারা কি করেছে, তার ভিতরে যে 5টা 6টা দস্যু আছে তাকে জয় করে আদর করে রেখেছে, আর চতুর্দিক জয় করে সচুপ করে নিয়ে আসতে পারে। মন্নন্ত এক সজিতা ঈশ্বর মনে করে আমি 10 দিন জয়ী হয়ে গেছি, আমি বিশ্বজয়ী সর্বজয়ী মনে করে। রাবণ ত্রিভুবন বিজয়ী হয়েছে, নিজের ভিতরে যে 6টা শত্রু আছে তাকে জয় করছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মত্সর, তাকে জয় করেনি, তাকে জয় করতে পারেনি। আর কি বলছে আমি ত্রিভুবন জয়ী, আমার শত্রুকে দাও। আর সব ভিতরে শত্রুকে বলছে তাকে আপনাকে জয় করতে পারবে। আর এদিকে বলছে সবাইকে বলছে তুমি জয়, আমি জয়ী, তুমি তোমরা সবাইকে যুদ্ধ দাও। গীতার মনোদর্শ সমস্ত নেই হীরাম, এই যে মনের একমাত্র মনের সকল দেহে সমবুদ্ধিমান হিতচিত্ত সাধু, সে সর্বত্র বন্ধু দেখে না। গীতার্পণা দর্শ সমস্ত নেই না সাধু সম প্রভাবা কুচক, অতএব আপনার নেই কতদিন হয় এরকম বলেছিল সর্বজয়ী, তার মানে 6 দিক তুমি জয় করতে পারবে, ঈশ্বর দিক বেরিয়ে। অতএব মনে করেন মাত্র কিন্তু সকল দেহে সমবুদ্ধি সম্পন্ন যুক্ত সাধু, তার অজ্ঞান করলে তো শত্রু কোথাও নাই, কেউ অজ্ঞান শত্রু কারণ নাই, শুধু অজ্ঞানের দ্বারা তাকে শত্রু বলে হিসাব। তার পূর্ব নির্ধারিত প্রারব্ধ তার প্রাপ্তি একজন মানুষকে দিয়ে ভগবান পাঠিয়ে দেন, ভগবানেরই কাজে। তার কাছে তার যে দুঃখটা প্রাপ্তি সেটা পাইয়ে দেন, তার যে সুখ প্রাপ্তি আছে সেইটাও ভগবান কাউকে দিয়ে পাঠিয়ে দেন। সে মনে করে ওই লোক বুঝি আমার সুবিধাটা, এই লোক আমার দুঃখটা সে মনে করে। অথচ সাধু অজ্ঞান কল্পিত সাধুর কোনো শত্রু নাই, শত্রু বলে কেউ নাই, শত্রু নিজের এই ভিতরে বসে আছে, ছয় নিজের মন, এইগুলো শত্রু, বাইরে কোথাও শত্রু নেই। শ্রী হিরণ্যকশিপু ব্যক্তান্তু কামোষি জ্যোতি মাত্র বিপক্ষাসে মুমূর্ষুণাং হি মন্দাত্মন ননুষু বিপ্রবাগিরা। তারা হিরণ্যকশিপু এতক্ষণ শুনছে, বলছেন আমি বুঝতে পারছি, আরে মন্দ বুদ্ধি, আমাকে নিন্দা করে তোকে নিজের সাধু, আর আমি অসাধু অজিতেন্দ্রিয়া, নিজে জিত সত্য বলে আত্মশ্লাঘা করছে, নির্লজ্জের ন্যায় আমার সম্মুখে আত্মশ্লাঘা করছে। আমার নিশ্চয়ই বোধ হচ্ছে তোর মিথ্যে প্রশ্ন বলবি কি মুমূর্ষু নামে মন্দার, এ মন্দার পর মুমূর্ষ ব্যক্তি বাক্যের এইরকম বিপ্লব হয়, বাক্যের বিপ্লব হয়েছে কেন? উল্টো পাল্টো কথা বলে, মৃত্যু যার সম্মুখে আসে উল্টো পাল্টো কথা বলে, বিকক্ষা আছে মুমূর্ষু নাম মন্দার সুবিপ্লবে আদিরা, মুমূর্ষু ব্যক্তির বাক্যের বিপ্লব এই হয়ে থাকে। অতএব মনে হচ্ছে তোর এগুলি মৃত্যু হবে। আরে মন্দ ভাগ্য, তুই বলছি আমার ছাড়া আর কেউ একজন জগদীশ্বর আছে? কোথায় ছিল, কোথায় থাকে? আমার ছাড়া যদি কেউ জগদীশ্বর বলে একজন থাকে
তাহলে বলো কোথায় সে থাকে? যদি বলো সর্বত্র থাকে। প্রহ্লাদের ভাব দেখে দেখি সর্বত্র রাত্রে দেখছি সর্বত্র আছে। যদি সর্বত্র কম্ভার বসবাস কম্ভের নিষ্ঠতে তুই বলছিস সর্বত্র আছে, সব জায়গায় আছে, স্তম্ভে নাই কেন? প্রণাম করি, স্তম্ভে আছে। আচ্ছা, স্তম্ভে আছে। হাতে হাতে सोऽहं विकथमानस्य क्षीरः कायाद्धरामि गोपाये घोरिष्कर्य दष्टे शरणवीक्षितम् सोऽहं विकथमानस्य क्षीरः कायाद्धरामि। তোমার এই বিকথ অর্থাৎ বিপ্লব বাক্যটা মুক্তি তোর এই প্রকার আস্পর্ধা আমাকে উপদেশ দিচ্ছিস যে আমি সমদর্শী নয়, অজিতের নিয়ম, এইগুলি আমার নিন্দা করছিস, আমাকে উপদেশ দিচ্ছিস। মূঢ় কথাকার আর তোর মস্তকটাই স্কন্ধ থেকে আলাদা করে দেখি গোপাল হরি তোকে কিভাবে আর রক্ষা করে দশটে স্মরণ, যে হরিকে তুই স্মরণ হরি স্মরণ নিয়েছিস সেই হরি তোকে কি করে রক্ষা করে দেখো। এবং দুরক্তির মুহুরর জয়ন রুষার সুতং মহাভাগবতং মহাসুরা খড়গং প্রবিদ্ধেত পতিত বরাসনার সম্ভং ততারতি বলং সমুষ্টিনা। এইটাই কথা বলে হিরণ্যকশিপু ক্রোধ দুর্বাক্যর দ্বারা মহাভাগবত প্রহ্লাদ বারবার তর্জন গর্জন করতে খড়গ একটা নিলাম সিংহাসন থেকে উত্তীর্ণ হয়েছিল। দেখো লেগে সেই স্তম্ভে নিকটে মুষ্টাঘাত স্তম্ভটাকে ভেঙে দিল শক্তি গঙ্গা তার কাজে স্তম্ভ তার সত্তার অতি বলম ধ্বংস নিজের মুষ্টির দ্বারা ওই স্তম্ভটাকে ভেঙে দিল। তদৈব তস্মিন নিবেদয়তি ভীষণ বাভূব জেনেন্দ্রবটভমস্তুতা যং বৈ সাধিষ্ণ পগতং তদাদয়া সুখ্যা স্বধামত্রয়ং অয়মঙ্গমেনি তদৈব তস্মিন নিবেদয়তি ভীষণ। স্তম্ভটা ভেঙে গেল, ভয়ঙ্কর একটা শব্দ, ভয়ঙ্কর শব্দ অশ্রুত করব এইরকম শব্দ বা বর্জন ইতিপূর্বে কেউ শুনে সেই রকম একটা শব্দ যেন ব্রহ্মাণ্ড কোথাও ভেদ করলেন চলে যাওয়া শব্দ। বাবুও যেন অন্য কথা মাস্তুকা ব্রহ্মাণ্ড কথাটা খুব হয়ে গেল এই তো শব্দ। জন বৈষ্ণীষ্ণ উপগতন প্রজা ব্রহ্মাদি দেবতারা নিন্দা করে সম্পন্ন এই শব্দ, এই ভয়ানক শব্দ যা এইখানে গর্জন করেছে ভগবান বিশ্ব ফিরে আসে সর্বত্র তার শব্দটা গর্জনটা শুধু হিরণ্যকশিপুর কাছে হয়, গোটা বিশ্বটা গর্জন হয়, বিশ্ব গর্জন। এই বিশ্ব গর্জনেতে সকলের সব চলে কি শব্দ, কি শব্দ, কোথা থেকে শব্দ
চলে আসবে। ব্রহ্মাণ্ড ফুটে এলে সেই জন্য সমস্ত বিষ্ণ প্রতিভা সব এগুলিগত ব্রহ্মাণ্ডে সব ঈশ্বররা সকলে ভিত হয়ে বলে কী হয় সব ওই বিষ্ণু প্রবর্তন করে আসবে। ব্রহ্মাদি ভাবেও যে সূত্রা ধাম মত্যরঙ্গী এই বিশ্বের মধ্যে বিশ্ব প্রলয় হবে। বিশ্ব প্রলয়ের এই মহাশব্দ সবিক্রমণ পুত্রবধে সুরোষা নিঃসম্ম নির্হ্লাদম অপূর্বমদ্ভুতম অন্তাসভায়াং নদাদ সপৎপদম বিতত্র সূর্যেন সুদারিভূততা। হিরণ্যকশিপু পুত্রকে বধ করবার উদ্দেশ্যে বিক্রম প্রকাশ করছে, কিন্তু অসুর পূর্ব একটা ভয়ানক শব্দ যখন যা কোনোদিন কেউ শুনে কিন্তু কাউকে দেখা যাচ্ছে কি ব্যাপার, কোথা থেকে আসে এই ভয়ানক গর্জন, কোথা থেকে সবিক্রমণ পুত্রবধে সুরোষা নিঃসাম্য নির্হাদ অপূর্বমদ্ভুতম। তখন বিক্রম পুত্র বধের পুত্রকে বধ করবে খড়গ নিয়ে আগে ঘামটা ভাঙছে, ভেঙে যদি ওখানে না দেখা যায় তাহলে বিক্রম মাথা বসানো ছিল এই ইচ্ছা। খড়গটা যদি হাতে যদি ভাঙতে খড়গই লেগে খড়গ দিয়ে হাতে বেঁধে তারপরে খড়গে ওছিল মাথা। এই জন্যে সবিক্রমণ পুত্রবধেষু রোজসা, পুত্র বধ করবেন এইরকম বিক্রম নিয়ে হিসাব নির্হাত অপূর্ব অপূর্ব অদ্ভুত শব্দ স্মরণ করবে। পঞ্চ সময়ের সভার মধ্যে কাউকে দেখল না, বর্জন করছে। কে বর্জন করছে না দেখতে পাচ্ছে। বিগত সূর্যেন সুরারি, অতএব সভার মধ্যে থেকে সেই অন্যান্য মুঠোবার তার কিন্তু লোকের তারাও সকল অস্ত্র নিয়ে প্রশ্ন কোথা থেকে শব্দ আছে তার সঙ্গে সকল অস্ত্র প্রস্তুত হয়েছে, সব হিরণ্যকশিপু যত সব সৈন্যদল কীর্তাবাসরে এই প্রকার চতুর্দিকে দেখাচ্ছে। ঠিক সেই সময় সজ্জাং বিধাতুম বিদভিত্তভাসিতাং ব্যাপ্তিঞ্চ ভূতেষু অখিলেষু তাত্মা অদিষ্ঠতাত্রাপি ভূতরূপমুদ্বহন স্তম্ভে সভায়াং নমিগং নমানুষম। সত্যাং বিধাতুম বিদভিত্তভাস। প্রহ্লাদ বলেছে হ্যাঁ এর মধ্যে তো আছে, স্তম্ভে আছে সে প্রণাম করতে। সত্যম বিধাতুম বিদভিত্তভাসিত, তার যে ভক্ত প্রহ্লাদ বলছে সর্বত্র আছেন, যে যা কথা শুনে, যে ভক্তির কথা শুনে সেই কথাটাকে সত্য করে রাখবে। ব্যক্তিত্ব ভূতেষু অখিলেষু তাত্মা, যিনি সমস্ত জীবের মধ্যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যক্ত হইয়া এমন যে ভগবান অদৃশ্যতা অদ্ভুত রূপম উদ্ভবে, তিনি অদ্ভুত এক রূপ নিয়ে ওই সুন্দর এই খাম্বাটা ভাঙা পড়েছে তার উপর ভেসে উঠে ভয়ঙ্কর এক মূর্তি, তার মধ্যে বেশি উদ্ভব কিরকম স্তম্ভের সভায়া, এই সভার মধ্যে স্তম্ভের মধ্যে প্রকাশিত হয়ে কিরকম ন মৃগম ন মানুষ, মানুষ নয় আর পশু নয়, সিংহ নয়, এইরকম মূর্তিকে প্রকাশিত। সশাত্মেনাং পরিতো বিপশ্যনাং বিপশ্যাং স্তম্ভস্য সমধ্যারুনির্জিহান নায়ং মৃগোনাপি নরো বিচিত্রাং মোহতুমেতন্ন মৃগেন্দ্ররূপম। সশাত্মেন পরিতো, চতুর্দিকে সেই
বর্জনকর্তার সত্য অনুসন্ধান করছে। কে বর্জন করছে? চতুর্দিকের অনুসন্ধানের সময় স্তম্ভাস্য মধ্যাহ্নিত্যা, হঠাৎ স্তম্ভের মধ্যে ভয়ঙ্কর মূর্তি স্তম্ভের মধ্যে মূর্তি নির্জিহা, স্তম্ভের মধ্যাহ্নিত্যা, স্তম্ভের মধ্যে এক অপূর্ব অদ্ভুত এক রূপ সেখানে। না মৃগ না বিনর, বিচিত্র। সে একটি মূর্তি প্রকাশ হলো বটে, কিরকম? নায়ক মৃগ না, মনুষ্য নয় এবং পশুও নয়, এইরকম মূর্তি। মহ কিমেতন্ন নিমিগেন্দ্র রূপ, তাহলে পশুও নয় মনুষ্য নয়, তাহলে কি নিমিগেন্দ্র রূপ? এ কি নরসিংহ রূপ? মীমাংসমানস্য সমুচ্ছিতগ্রত নৃসিংহরূপস্তদলং ভয়ানকম প্রতপ্তচারী করচন্দ্রলোচন সুরাৎসকাশটা কেশরজিন্দিতাননম करालदंष्ट्र करवालचञ्चल स्फुरान्तजिह्वां भ्रुकुटिमुखोऽयं स्तब्धोर्ध्वकर्णं गिरिकन्दराद्भुतं दत्तासनासां हनुरेदभीषं दिविस्पृशत्कायमदीर्घपीवला जीवोरुवक्षस्थलमल्पमध्यगं चन्दांशुशौरीच्छुरितं तनुर्हैः विश्वभुजादिकशतं नखायुः दूरास्वतं सर्वं वेतरायुधा प्रवेकविद्यावितदैत्यदानवम् মীমাংসমানস্য সমুচ্চিত। সম্মুখে ভয়ানক অদ্ভুত যা কোনোদিন দেখা যায় না, অর্ধমানব অর্ধপশু এক ভয়ঙ্কর রূপ দেখে মীমাংসা করছে। কি একটা হতে পারে? কি নৃসিংহ রূপ স্তদলং ভয়ানক। হ্যাঁ, এই নৃসিংহ রূপ ভয়ানক এক নৃসিংহ রূপ ধারণ করেছে। এতে মহা মায়াবী বহুরূপ ধারণ করে। আমার ভাইকে মারলে সুপর রূপ ধরে, আমাকে আবার সিংহ আর মানুষের রূপ ধরে। প্রতাপটা চামি করচন্দ্র, চোখ দুটো যেন সোনাকে আগুনে পুড়লে লাল করে পুড়লে যেমন দেখায় সেই রকম প্রতাপটা চামি করচন্দ্র সুরা ছটা কেশর জিন্দিতানন্দ। তারপর কেশ জীব দিয়ে চতুর্দিকে লেহন করছে, চতুর্দিকে বিরাট কেশর পরিপূর্ণ চুল। জন্য তাকে জীব দিয়ে এদিকে লক্ষ করে জীব চাচ্ছে। করাল দর্শন করবাল চঞ্চল বলছে ক্ষুধান্ত জীবন। করাল দাঁত দুটো করে ভয়ান দিয়েছিল, দাঁত দেখা যাচ্ছে হা করছে। আর করবাল চঞ্চল ক্ষুধান্ত বিহারটা লক করছে তেলোয়ারের মতো এদিকে দিকে। ক্ষুধান্ত জীব ভুকুটি নামার ভূমিকা ভূকে হয়েছে ভূ শব্দ কর্ণ ঊর্ধ্ব কর্ণম গিরিকন্দ। দুটো কান পশু ধরে কান দুটো উঠে যাবে, দুটো কান ঊর্ধ্ব দিকে মানে গহরে একটা গুহার নেয় দেখা যাচ্ছে। ব্যাটটা সোনাও ধনু ভেদ দুই দিকে দুটো ধনু রক্ত হয়ে বিশাল কায় মদীর্ঘ আর শরীরটা বিশাল এক শরীর, আকাশপশু শরীর, বিরাট শরীর, প্রচুর হস্ত, অসংখ্য হস্ত চতুর্দিকে দেখা যায়।
গ্রীবাদু বক্ষ স্তরমধ্যল গ্রীবা বলছে স্থূল দেহ হ্রস্ব স্থূল গ্রীবা জানু বক্ষ কিশোর উদর জানু বক্ষ হচ্ছে গ্রীবা এগুলো স্থূল আর কিশোর হচ্ছে উদর চন্দ্র কিরণের ন্যায় শুভ্রবর্ণ শ্বেত বর্ণ শুভ্রবর্ণ চন্দ্রাংশু গৌর কৃতান্ত সমস্ত অঙ্গের চুল চুল শুভ্র চুল চন্দ্র কিরণ নেয় রোমাবৃত কৃষ্ণ ভুজানিক স্বতন্ত্র খাইব আর তীক্ষ্ণ নমযুক্ত শত শত বাহু চতুর্দিকে বিস্তৃত হয়ে দুরাসদম সর্বনিবেত রাইব ভায়া দুরাসদম তার উপস্থিত আমার সাংঘাতিক তাকানো যাচ্ছে না শঙ্কর চক্র গদাপদ্ম বজ্র অসি প্রধান প্রধান দৈত্য দানবকে বধ করবার জন্য সেটা যেসব অস্ত্র লাগে সব হস্তে সেই তবে একটা বিদ্যা দৈত্য দানবদের বধ করবার জন্য যেসব অস্ত্র তিনি ব্যবহার করেন সব অস্ত্র কিন্তু তাকে তো আর অস্ত্রের দ্বারা মারবে না অস্ত্র দ্বারা মারবে না রায়েন মে আয়ান হরিণ উন্মায়না বধা সুখেরণেন সমুদ্রেতেন এবং শুভম শুভাংস্তভ্যা পতন দদামি আয়ুধা নাদামি সিংহপতি দৈত্যপুঞ্জরম এবং ব্রুবম এবং ব্রুবম স্তভ্যা কত গদাই কেমন স্বামী কি উনকে পালতে এবং ব্রুবম স্তভ্যা পতন গদাই বলছেন যে প্রায়ণ মে অয়ম হরিণা উন্মায় এ হরি ভয়ানক মায়া তোমার ভাইকে মারল সে করে এখানে সিংহ হয়েছে নানা রূপ ঘাট উন্মাই এ আমাকে কি করবে একে আমি বাদ করবো স্মৃতি অনেক সমুদ্রের উন্নত হয়ে আমার কি করবে হরি আমার যদি এই প্রকার নির্জনীকরণ থাকে তাহলে তথাপি তার এই চেষ্টা কি হতে পারে কি করতে পারে এ আমাকে মারবে আমাকে মারবে না আমি ওকে বধ করবো এই কহিলেন লোকে শুধু বলে গদা নিয়ে স্তব্ধ পথর গদাই গদা নিয়ে ধারণ করে তখন নৃসিংহের প্রতি ধাবিত কি করে মারল মারার সঙ্গে সে গদাটা ধরল গদা না শুধু গদা শুধু হাত অলক্ষিত প্রতিকা পতঙ্গম গাধা নৃসিংহ ওজসুদস্কদা না তার বিচিত্রাম খলু সত্য ধামণি সত্যে যথাযোনু পরাপ্তিবর্তম অলক্ষিত অগ্নি প্রতিকাম করে অলক্ষিত হবে যেন পতঙ্গ ছুটে এসে আগুনে পড়ে যায় সঙ্গে পুড়ি খাইয়ে অলক্ষিত প্রতি পতঙ্গের ন্যায় সেই অসুখ এসে অগ্নিস্বরূপ যে সিংহদের তার ঝাঁপিয়ে পড়ে ঔদ্যাসী সঙ্গে গদায় নতার বিচিত্র খরু সত্য ধাম কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না অসুখ এমন যে অসুখ যে ঋষিদের কাছে গিয়েছে আর ঋষিপাত দেখা যাচ্ছে নতার বিচিত্র খরু সত্য সমস্ত সত্যের ধাম আশ্রয় যে ভগবান তার প্রতি আশ্রয় নয় তিনি সবরা ওর অন্ধকার মহাপ্রলয়েতে হঠাৎ আলোকিত করে দিয়েছে ওটা অন্ধকার ছিল মহত্তত্ব আলোকিত ঠিক ভগবান সেইভাবে তার উপরে দিয়ে গোদা দিয়ে আক্রমণ করেছে সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে আর দেখতে পাবে বিপদ্যাভ্যঘনন মহাসুর
पुरुषान् सिंहान् वदेयुर्वेद तं विक्रमन्तं सगदं गदाधरो मोहो रगन्ताक्षसुतो तथाग्रही ततो विपद्य अभ्य हनन्मान যখন মহাবেগে লাভ দিয়ে গদা দিয়ে প্রহার করেছে পুরুষান সিংহ গজেন বেগা পুরু বেগে অত্যন্ত বেগেতে সিংহবাদে তার বিক্রমন্ত সগদা গদাধর গদাধর যে ভগবান অত্যন্ত বেগে তার সেই বিক্রম সঙ্গে সঙ্গে তার হাত সঙ্গে দাবা ধরবে মহর এবং তার সুতোর মহাসর্পকে তার সুতোকে অভিযান আক্রমণে ধরে ভগবান শ্রীকৃষ্ণ হাতটা ধরে থালা কই যেটা বলতে অভিষেক করাবে থালা কই আপনি ভিডিও কোন দিন করবেন ভিডিওটা কোন দিন করবেন ভিডিও ওই সামনে থেকে করবো সামনে থেকে মূর্তি দেখা যাবে না তো মূর্তি দেখা যাবে মূর্তি দেখানোর ব্যবস্থা করছি ওই তো এটা